বর্ষার এই ভরা মৌসুমে প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে থাকতে পারে এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। এই যে আমি দুপুরের জন্য রান্না করছি। মাঝে মাঝে আপনাদের সাথে রান্নার কিছুটা ভিডিও ক্লিপ শেয়ার করি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর তারপর একে একে যা দিই, আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে পটল দিয়ে মাছ রান্না করব, পটল আর মিষ্টি আলু দিয়ে। একটু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা ফ্রোজেন করা ছিল। মরিচ, হলুদ, লবণ। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি রান্না করার সময় মাংস ছাড়া অন্য কোনো রান্না আইটেমে আমি কখনো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিই না। আমি শুধু রসুন বাটা এবং আদা বাটা এই দুইটাই ব্যবহার করি। রসুন বাটাটা আমি একটু বেশি পরিমাণে দিই। এটা দিয়ে যারা খান নাই, আপনার রসুন বাটা দিয়ে তরকারি রান্না করে দেখবেন, রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। জিরা ধনিয়া গুঁড়া দিয়ে রান্নার টেস্ট যেরকম আসে, রসুন বাটা দিয়ে তরকারি রান্না করলে ওরকম টেস্ট আসে। এখন আমি মশলা কষানো হয়ে যাওয়ার পর তরকারিগুলো দিয়ে দিয়েছি। তরকারিও কষানো হয়ে যাওয়ার পর ঝোলের পানি দিয়ে দিয়েছি। অন্যদিকে মাছগুলোকে আমি একটু মরিচ, হলুদ, লবণ, আদা গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। তারপর তরকারিটা যখন সিদ্ধ হয়ে আসবে, ভাজা মাছগুলো দিয়ে দিব। এক টুকরা মাছ রেখেছি আমি পটলের ভর্তা বানানোর জন্য। পটলের খোসার সাথে আমি একটা দুটো পটল কেটে একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মুচমুচে করে প্যানের মধ্যে আমি খোসাটা ভেজে নিব। ভেজে নিয়ে এই পটলের এই ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি কোনো এক সময় কোনো একটা রেস্টুরেন্টে এই পটলের ভর্তাটা খেয়েছিলাম। খেয়ে আমি আন্দাজ করে নিজেই বানিয়েছি। ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা কিসের ভর্তা। ওরা বলেছিল এটা পটলের ভর্তা, খোসার ভর্তা না। তারপরে আমি খোসার পরিমাণ অল্প ছিল, 2-3টা পটল খোসার সাথে দিয়ে দিয়েছি, বিচি সহ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, পটলের খোসা ভালো করে পটল সহ সিদ্ধ করে নিয়ে এটা এখন একটু ভালো করে ভেজে নিব। সঙ্গে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে একটু ভাজি করে নিলে দেখা যায় ভর্তা যদি আপনার 1-2 দিন আপনি ফ্রিজে রেখে খেতে চান, তাহলে আপনার ভর্তাটা নষ্ট হবে না। আর কাঁচা পেঁয়াজ দিয়ে রাখলে ভর্তাটা কিন্তু থাকে না, গন্ধ হয়ে যায়। যারা আমার ব্লগটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে অনুরোধ করব, ছোট্ট করে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ব্লগটা শেয়ার করতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু ধনেপাতা, বিলাতি ধনেপাতা যেটা বলে, ওটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে ভাজা মাছটাও দিয়ে এখানে ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমি ভর্তা বেশিরভাগ সময় শিলপাটায় বাটার চেষ্টা করি, মাঝে মাঝে অবশ্য বাটনাতেও বাটি। কিন্তু শিলপাটায় বাটা ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়, সুস্বাদু হয়। কিন্তু আসলে যখন সময় থাকে না তখন ব্লেন্ডারে অথবা বাটনাতে বেটে নিই। এই যে আমি নিয়ে নিয়েছি ভর্তা বাটার জন্য, বেটে আপনাদেরকে দেখাচ্ছি। ভর্তাটা দেখতে দেখেন কি সুন্দর লাগছে। দেখতে যেমনটা লাগছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজা হয়েছে। কিন্তু যে কোনো ভর্তা একটু মাছ দিয়ে বাটলে খেতে অনেক বেশি মজা হয়। বাংলাদেশে ভরপুর বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। চারিদিকে বন্যার মতো হচ্ছে, অনেক জায়গায় অনেক পানি উঠছে। সবাই সবার জন্য দোয়া করবেন, প্রত্যেকটা মানুষ যেন যার যার জায়গা থেকে নিরাপদ থাকতে পারে। এই যে আমি এটা চট্টগ্রামের একটা জায়গা, বদ্দারহাট। যারা চট্টগ্রাম থাকেন তারা চিনবেন। এখানে এই ডেকচিগুলো দেখে আমার অনেক লোভ লাগছিল, কিনতে ইচ্ছা করছিল, কিন্তু ভালো হবে কিনা ভেবে আর কিনলাম না। এই যে অনেক রকম মৌসুমি ফল সবজি, এই জায়গাটাতে কিন্তু অনেক ওপেন মার্কেট বসে, সব রকমের ফল সবজি পাওয়া যায়। আমি এখান থেকে বেশ কিছু ফল আর সবজি কিনেছি। এত ফ্রেশ সবজি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার বিজনেস পেজ ক্লথ কালেকশন, আপনারা চাইলে এই পেজটা ভিজিট করতে পারেন। কথা বলতে বলতে আমি ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। যারা আমার ব্লগ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে।